কেমন আছি? আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? কেউ যখন জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, আমরা কি বলবো উত্তরে? আলহামদুলিল্লাহ। উত্তরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কথা বলার মানে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন তাতে আমি খুশি। ঠিক আছে না ইনশাল্লাহ? জি বলবো। কি বলবো? জি। কেউ যখন জিজ্ঞাসা করে তুমি কেমন, তখন হ্যাঁ না বলে কি বলবো? জি বলবো। মনে থাকবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ। আমরা যারা অমুসলিম আছে না, একজন আছে মুসলিম, অমুসলিম দেখা যাচ্ছে। আমরা যারা মুসলিম তারা আমাদের মূল পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আমরা কে? আমরা কে? আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা। আমাদের প্রধান পরিচয় কি? আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সুন্দর করে আল্লাহ। সুন্দর করে বলি, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই দুনিয়া কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আকাশ বাতাস কে সৃষ্টি করেছেন? চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার। আমাদেরকে সৃষ্টি করেছেন কি? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? এই যে ইবাদত বলি, ইবাদত, এই যে আল্লাহর ইবাদত, ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। সহজ কথা, মাশাআল্লাহ। আল্লাহর কথা মতো চলা, সহজ কথা। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। আল্লাহ যেভাবে খুশি হন সেভাবে চলার নাম ইবাদত। সেটা আমরা কখনো নামাজের মাধ্যমে, কখনো রোজার মাধ্যমে করি। কেমন? আমাদের প্রধান পরিচয় আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক আছে না? আর ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। আল্লাহর কথা মতো চলার নাম কি? ইবাদত। আল্লাহ যেভাবে খুশি হন সেভাবে চলার নাম ইবাদত। আমরা বইয়ের 5 নম্বর পৃষ্ঠাটি খুলে দেখি। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা বই নাও। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা খুলে রাখি, আমরা এখন আসবো। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা যারা, প্লিজ যারা মুসলিম তারা বলবো, আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম। আমরা কে? মুসলিম। যারা মুসলিম তারা বলবো আমরা মুসলিম। আমরা, আমাদের দ্বিতীয় পরিচয় কি? মুসলিম। আমাদের ধর্মের নাম কি? ধর্মের নাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি করা? আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ করা। মনে থাকবে তো ইনশাল্লাহ? আবার আমরা পিছন থেকে আসি। আমাদের প্রধান পরিচয় আমি কে? আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, আল্লাহ। প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ, আমাদের দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। আমি কি? আমি কে? আমার দেখো ওখানে ইসলাম মুসলিম আছে, এটা দেখানোর জন্য তোমরা পরে পড়বে আর কি, এখন না। পরে বাসায় গিয়ে বারবার পড়বে, নিজে পড়বে, আব্বা আম্মুকে পড়ে শোনাবে, দাদুকে পড়ে শোনাবে, নানা নানুকে পড়ে শোনাবে। ঠিক আছে না ইনশাল্লাহ? আমরা বইটা বারবার পড়বো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলি সবাই? আচ্ছা, এখানে আমরা একটা প্র্যাকটিস করি। ইনশাল্লাহ কখন বলবো? আলহামদুলিল্লাহ কখন বলবো? সহজ কথায়, অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাল্লাহ। বলো, তোমরা বলো। আমি গতকাল স্কুলে এসেছি। না, এটা না, এখন কি বলবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি গতকাল স্কুলে এসেছি, আগামীকাল স্কুলে আসবো। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আগামীকাল বাড়ির কাজ করব। আমি গতকাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি। না বললো আলহামদুলিল্লাহ বলো। আমি গতকাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আগামীকাল 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি গতকাল স্যারের কথা শুনেছি, আমি আগামীকাল স্যারের কথা শুনবো। আমি গতকাল ম্যামের কথা শুনেছি, আমি আগামীকাল ম্যামের কথা শুনবো। আমি গতকাল ক্লাসরুম পরিষ্কার করেছি। করেছো তো? হ্যাঁ, করতে হবে। ঠিক আছে না? নিজের ক্লাসরুম নিজেকে পরিষ্কার করতে হবে তো? হ্যাঁ না জি বলবো? কি বলবো? শুধু জি না, ইনশাল্লাহ। ভবিষ্যতের কাজের জন্য আমি আগামীকাল ক্লাসরুম পরিষ্কার করব ইনশাআল্লাহ। শুদ্ধ কি? আছে, বইতে আছে। ইনশাল্লাহ কখন বলবো, ইনশাল্লাহ শব্দের অর্থ কি, এগুলো সব বিস্তারিত আছে, পড়লে পাবে। আমাদের সময় কম, এর জন্য বিস্তারিত বলতে পারবো না। তাহলে অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। কেমন?
আরেকটা কথা, যদি হাই আসে, আমরা হাই আসে না, হাই আসলে কি করব? মুখে হাত রাখবো। কেমন? হাই আসলে মুখে হাত রাখে না, হাত রাখবো। হ্যাঁ না জি বলবো? কি বলবো? জি বলবো। হাই আসলে মুখে হাত রাখবো। কেমন? মনে থাকবে তো ইনশাল্লাহ? থাকবে না ইনশাল্লাহ? আর হাঁচি আসলে আলহামদুলিল্লাহ, তবে মুখে হাত রাখবো। এতো মুখে হাত রেখেছে হাই আসার পরে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলো। কেউ যখন কোনো ভালো কাজ করে তাকে আমরা কি বলবো? মাশাল্লাহ বলবো। কেউ ভালো করে পড়া পারলে তাকে কি বলবো? মাশাল্লাহ। কেউ সুন্দর কোনো হামদ নাত পড়লো তাকে কি বলবো? মাশাল্লাহ। স্যার ম্যাম পড়া ধরেছে, পড়াটা ভালো করে পেরেছে, আমরা কি বলবো? মাশাল্লাহ। আর যদি আমাকে কেউ, কথা ধরা যাক, আমাদের স্যাররা আমাদেরকে একটা বই দিয়েছে না, বই দিয়েছে, বই দিয়ে এখন এই যে গিফট দিল, হাদিয়া দিল, এর বিনিময়ে কি বলবো? কেউ যখন গিফট দেয়, হাদিয়া দেয়, তোমাকে উপহার দেয়, গিফট দিলে তাকে কি বলতে হয়? থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু আমাদের নবীজি কি বইয়ের তেজ, মনোযোগ, এদিকে মনোযোগ রাখো। আহো খয়রান, আটা জায়গায় রাখো। মনে থাকবে তো? বই নাই? বই দিয়েছে? জাযাকাল্লাহ খান, জাযাকাল্লাহ খান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময়। তাহলে আজকে যারা তোমাদেরকে বইটা গিফট দিলে, হাদিয়া দিলেন, তাদেরকে উদ্দেশ্যে কি বলবে? সবাই বলো একবার, আবার বল। জাযাকাল্লাহু খায়রান বললো, তুমি তাকে উত্তরে কি বলবে? আমি কোনো আনন্দ, ধরো তুমি পরীক্ষায় বললো, তুমি পরীক্ষায় 100তে কত পেয়েছো? 80 পেয়েছো, 90, ভালো সুসংবাদ না? তো এই সুসংবাদ শোনার পর তুমি কি বলবে? আলহামদুলিল্লাহ। সুসংবাদ শোনার পরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাদের স্কুলের বাগান বা সুন্দর একটা দৃশ্য, ফুল, সুন্দর গাছ, ফুল দেখে কি বলবে? মানুষকে মাশাল্লাহ। কোনো দৃশ্য, সুন্দর গাছপালা দেখে সুবহানাল্লাহ আছে, এখানে তোমরা পড়বে, বইটা পড়লে এই মৌলিক শব্দগুলো যদি তোমার প্রতিদিন অভ্যাস হয়ে যায়, তাহলে তুমি মুসলমান, সহজে মুসলমান হয়ে যাবে। তাহলে আমরা আবার মূল আসি। আমাদের প্রধান পরিচয়, আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে, কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। সহজ কথায় আল্লাহর কথা মতো চলা। আমার দ্বিতীয় পরিচয়, আমি মুসলিম। আমি কি? মুসলিম। আমার ধর্মের নাম কি? মুসলিম। মানে কি? মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ কারী। মুসলিম মানে কারী, আর ইসলাম মানে আত্মসমর্পণ করা। মনে থাকবে তো ইনশাল্লাহ? এটা মনে রাখবে, এটা মনে রাখলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় বলো, একজন মানুষ মুসলিম হতে চাইলে, মুসলিম দাবি করতে চাইলে তাকে কি করতে হবে? মাশাআল্লাহ, কি করতে হবে? কালিমা পড়তে হবে। সবাই যারা মুসলিম তারা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বীর পুরুষ বা বীর নারী দ্বারাও কালিমার অর্থ বলতে পারবে। কালিমার অর্থ বলতে পারবে এমন কি আছে? কালিমায়ে তৈবার অর্থ বলতে পারবে একজন ছেলে বা মেয়ে, একজন দাঁড়াও, একজন বলো। আছে? কারো আছে? নাই? তাহলে নকল করে পাস করো। দেখো ইয়াতে আছে 11 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা দেখো, 5 নম্বর শিরোনাম, কালিমা তো এবার অর্থ দেয়া আছে। ওখান থেকে দেখে হলে একজন বলো, দেখে হলে পাস করো। একজন বলো, কে পারবে? দাঁড়িয়ে। যদি মুখস্থ না পারো দেখে দেখে পড়ো প্লিজ। জি, আরও আছে তো, এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বসো, ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ ছোট মামুনিদের মধ্যে কালিমা তো এবার অর্থ পারবে? একজনও নাই? আচ্ছা ঠিক আছে, সবাই বলি, আবার বলি, সবাই প্লিজ কথা বলবো না, প্লিজ একটু চুপ থাকে অল্প। বলো, আবার বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, এখানে একটা বিষয় খেয়াল করবে, অনেকে সাল্লাল্লাহু বলি, সাল্লাল্লাহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। তাহলে কালিমা পড়লাম। একজন মানুষ মুসলিম হতে গেলে দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা। মুসলিম হতে গেলে কয়টা কাজ?
দুইটা কাজ, বা মুসলিম হওয়া মানে মুসলিম দাবি করতে গেলে একটা হলো মুখে কালিমা বলতে হবে, 2 নম্বর অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। কি করতে হবে? মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। মুসলিম দাবি করতে গেলে কয়টা কাজ? দুইটা। কয়টা কাজ? দুইটা। মুখে কালিমা বলতে হবে, 2 নম্বর অন্তরে কালিমা বিশ্বাস করে। আচ্ছা, আমি মুসলিম হলাম, একজন মুসলমানের উপর সর্বপ্রথম কাজ কি? হ্যাঁ ঠিক আছে, কে বললো? নামাজ পড়ো। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। কেউ যখন পড়া পারে, কিছু বলতে পারে, তাকে কি বলবো? মাশা। এটা বলা সওয়াব, এটা কিন্তু ইবাদত। কাউকে মাশাআল্লাহ বললে অনেক সওয়াব হবে, তো মাশাআল্লাহ বললে, আলহামদুলিল্লাহ, এগুলো অনেক বড় সওয়াব। তাহলে একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? নামাজ পড়া। কি করা? নামাজ পড়া। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ফজর, 2 3 4 5 গেল 5 ওয়াক্ত নামাজ। এবার কোন ওয়াক্তে ফরজ নামাজ? ফরজ নামাজ কত রাকাত? ফজরে, জোহরে, আসর, মাগরিব, এশা, মোট কত রাকাত? 2 4 4 3 4, মোট কত রাকাত হলো? 17। কে বলেছে? তো কলম তো নাই, তো গিফট হাতিয়ে দিতে হবে। আচ্ছা, কলমটা আজকে গিফট আনিনি। 17। সবাই মাশাআল্লাহ বলো। 17 রাকাত। ফরজ নামাজ কত রাকাত? আর ফরজ নামাজের আগে পরে আমরা একটা নামাজ পড়ি না, নফল। মাশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও, তুমি এখন অনেক কি বল, আপনি দেন দেন, গিফট দেন দেন দেন, ধরেন। কি বলবে ওনাকে? কি বলবে তুমি এখন? জাযাকাল্লাহু খায়রান। কত নম্বর বইয়ের? 23 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম। জাযাকাল্লাহু খায়রান বলবো, আপনি বলবেন ওয়াইয়াক। ঠিক আছে, আমাদের তাহলে 5 ফরজ নামাজগুলো 17 রাকাত। ফরজ নামাজের আগে পরে আরেকটা নামাজ পড়ি, ওটা কি? সুন্নত। সুন্নত পড়ি। ফজরের সুন্নত কত রাকাত? 2 রাকাত। জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, মোট কত রাকাত? 2 4 2 2 2, 12 রাকাত। কে বলেছে? ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলো। তাহলে সারাদিনে ফরজ নামাজ 17 রাকাত, সুন্নত নামাজ কত রাকাত? 12 রাকাত। আরেকটা নামাজ বাকি আছে, বিতির। কত রাকাত? 3 রাকাত। মনে থাকবো তো? তাহলে 17 12 3, মোট কত? 17 12 3 32। কত রাকাত? আমরা তাহলে সারাদিনে কত রাকাত নামাজ পড়ি? এর বাইরে আরও নামাজ আছে, মৌলিকভাবে 32 নফল পড়ি, 32 রাকাত নামাজ। আচ্ছা, এবার বলো তো, সবার আগে দিনে কোন নামাজ? দিনে সবার আগে কোন নামাজ? ফজর। আজকে কোন কোন বীর পুরুষ ফজর নামাজ পড়েছি মসজিদে গিয়ে? আজকে মসজিদে গিয়ে, দাঁড়াও, মসজিদে গিয়ে জামাতের সাথে ফজর কে পড়েছি? একটা কলম দোকান আছে এখানে? 10 টাকা, আমি টাকা দিচ্ছি, কলম 10টা কলম নেই প্লিজ। সবাই মাশাআল্লাহ বলো। প্লিজ বসো বসো, আমরা তাহলে সবার আগে কোন নামাজ? ফজরের নামাজ। আমার ছোট্ট মামুনিদের মধ্যে আজকে ফজর নামাজ কি পড়েছ? প্লিজ একজন। আর কেউ? আজকে সময় মতো একজন, ছেলে একজন, মেয়ে একজন। মাশাআল্লাহ, ঠিক আছে। ও মনে রাখতে হবে স্যার, 2জন আনতে গেছে কিছু। এখন একটা বিষয় খেয়াল করো, সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহর অর্থ ওখানে লেখা আছে, দেখবো, খেয়াল করে দেখবো ইনশাআল্লাহ। তাহলে ফজর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? হ্যাঁ না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পৃথিবী উল্টে গেলেও 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আমার বাড়িঘর ডুবে গেলেও 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? একটা বিষয় খেয়াল করো, নামাজ কত গুরুত্বপূর্ণ। দেখো, আল্লাহ তাআলা নামাজ দাঁড়িয়ে পড়তে বলেছেন না? জি। আল্লাহ তাআলা দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন না? জি। যদি দাঁড়িয়ে পড়তে না পারো, বসে, সবাই পারে, মাসালা পারে, বসে পড়তে। যদি বসে পড়তে না পারো, যেটা পারে শুয়ে পড়ো। যদি শুয়ে পড়তে না পারো, দেখো সবাই পারে, ইশারা। দেখো, তাহলে যারা তোমরা আমার ছোট্ট মামনে যারা নামাজ পড়ে, আমার আব্বুরা যারা নামাজ পড়েনি, আজকে তোমার ইশারা করে পড়ার শক্তিও ছিল না? ছিল, অলসতা করে পড়েনি। ঠিক আছে না? আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আজকে থেকে নামাজ পড়বো তো? আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? মসজিদে গিয়ে সময় মতো জামাতের সাথে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো, আল্লাহ তাআলা তৌফিক দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ছোট্ট আব্বু আম্মুদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে আমিন বলো। ঠিক আছে, তাহলে আমাদেরকে মুসলিম হতে গেলে
মুসলিম হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি করা? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো তো ইনশাল্লাহ সবাই? ইনশাল্লাহ। একটা বইটা খুলো, বইয়ের 5 নম্বর পৃষ্ঠা আসো। বইয়ের 5 নম্বর পৃষ্ঠা। 3টি আমল। কয়টি আমল? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে, বলো সবাই, সবাই পড়ো একদম, সবাই পড়ো। জোরে পড়ো। আবার সবাই চুপ। 3টি সুন্নত রাখো, বই দিকে নজর রাখো, বই। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে, সবাই কথা বন্ধ করি প্লিজ, চুপ থাকে, একটু চুপ। হয়েছে, আমি পড়ছি। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এখানে সাউন্ড বক্স একটা, এই জন্য আওয়াজ স্পষ্ট হচ্ছে না। বাইরে কি অডিয়েন্সকে, বাইরে কেউ শুনছে? কেউ? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নত, প্লিজ এদিকে স্যার, এদিকে না প্লিজ, বসুন না, এমনি এদিকে বুঝতে পারেন। 1 নম্বরটা পড়ো, সবাই 1 নম্বর পড়ো, 1 জোরে। আবার পড়ো, আরো জোরে পড়ো, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে। সব হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। সালাম কাকে দিব? ছোট বড় সবাইকে, বড় ছোট সবাই, ছোট বড় সবাইকে কি দেব? সালাম দেব। সালাম আমরা সবাইকে দেবো। আজকে একটা প্রশ্নের উত্তর দাও। পৃথিবীতে সালাম দেওয়া সহজ কাকে? ওস্তাদকে। কঠিন কাকে? মাকে। কাকে? আজকে বলো দেখি, ছোট মামনিরা বলো, আজকে সকালে আসার সময় আম্মুকে স্পষ্টভাবে আসসালামু আলাইকুম বলে এসেছি কে? একদম স্পষ্টভাবে সালাম দিয়ে এসেছি। আব্বুদের মধ্যে শতকরা অল্প কয়েকজন। ঠিক কয়জন? হাত তো লম্বা করে হাত তোলো। 3 জন। তোমাদের গিফট আনা দরকার ছিল, ভুলে গেছি। ঠিক আছে, হাত নামাও, খেয়াল রাখছি। আজকে থেকে বাসা থেকে আসার সময় বাসা গিয়ে কাকে সালাম দেব? আম্মুকে। কাকে? আজকে বাসায় গিয়ে প্রথম কাজ কি? আম্মুকে সালাম দেবো। কাকে? আম্মুকে সালাম দেবো। আবার বলো আসসালামু আলাইকুম। 2 নম্বরটা পড়ো প্লিজ, সবাই 2 নম্বরটা, বইয়ের 2 নম্বর, জোরে পড়ো। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিক? বাম দিককে প্রাধান্য দিব। খেয়াল করো প্লিজ, একটু আর সামান্য, অল্প সময়, আর অল্প সময়, কথা বন্ধ রাখো। আমরা ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা দিয়ে। ক্লাসরুম থেকে কোন পা দিয়ে বেরোবো? বাম পা দিয়ে বেরোবো। পায়জামা প্যান্ট পরার সময় কোন পা আগে পরবো? ডান পা। খোলার সময় কোন পা আগে খুলবো? বাম পা। জুতো মোজা পরার সময় কোন পা পরবো? খোলার সময় কোন পা? বাম পা। মনে থাকবে তো? জি, কি বলবো? জি বলবো। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। মসজিদ থেকে কোন পা দিয়ে বেরোবো? মসজিদ থেকে বের হয়ে প্রথমে কোন পা জুতা পরবো? ডান পা। কিন্তু মসজিদে বের হবো কোন পা দিয়ে? বাম পা। কিন্তু জুতা পরবো কোন পা আগে? ডান পা। মনে থাকবে তো ইনশাল্লাহ? একটা জায়গায় আমি বাসা থেকে, আজকে স্কুল থেকে বাসায় গিয়ে কোন পা দিয়ে ঢুকবো? এই ডান পা দিয়ে ঢুকা কি সুন্নত? মাশাল্লাহ। ডান পা দিয়ে ঢুকা কি সুন্নত? মানে হ্যাঁ মাশাল্লাহ, ঠিকই। নবীজির কি? ঠিক আছে, নবীজি, মাশাল্লাহ, এটা তোমাকে একে পুরস্কার দিতে হবে। নবীজির কাজ, নবীজির কাজকে কি বলে? সুন্নত বলে। নবীজি যা করতেন সেটাকে কি বলে? সুন্নত। তাহলে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করা, বাম পা দিয়ে বের, ওগুলো কি সুন্নত? এগুলো কি সুন্নত? ঠিক আছে, 3 নম্বরটা পড়ো প্লিজ সবাই, 3 নম্বর জোরে পড়ো। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা বিষয়, ঠিক আছে। আজকে আরেকটা কথা বাকি আছে। একটা জায়গায় আমরা ঘরে ডান পা দিয়ে ঢুকবো, পৃথিবীর সমস্ত ঘরে কি ডান পা দিয়ে ঢুকবো, কোন পা দিয়ে বেরোবো? একটা ঘরে উল্টা করতে হয়, ওয়াশরুমে। মাশাল্লাহ, কোথায়? ওয়াশরুমে। ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। মানে বাথরুমে। বাথরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো কোন পা দিয়ে? মনে থাকবে তো ইনশাল্লাহ? জি বলবো। কি বলবো? মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো?
ইনশাআল্লাহ। এই যে যতবার তোমরা ইনশাআল্লাহ বলছো না, এটা ইবাদত, সওয়াব হচ্ছে। 3 নম্বরটা আবার পড়ো, 3 প্লিজ, 3 নম্বর জোরে পড়ো, জোরে পড়ো, 3 নম্বর। ঠিক আছে, সর্বাবস্থায় আল্লাহর জিকির করব, কেমন? জি, ইনশাল্লাহ বলবো। সর্বাবস্থা আল্লাহর জিকির করব ইনশাল্লাহ। সর্বাবস্থা আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। উপরে উঠতে আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। নিচে নামতে সুবহানাল্লাহ বলবো। সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কথা শেষ, আমাদের আর 4 মিনিট। আমাদের প্রধান পরিচয় কি? আমি কে? আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? কারা 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 নামাজ? 2 জন। সে বীর পুরুষ, সে বীর নারীকে নামাজ পড়েছে আজকে একজন। প্লিজ দাঁড়াও। তুমি কি বলবে? জাযাকাল্লাহু খায়রান, মাশাআল্লাহ। বইয়ের 23 নম্বর পৃষ্ঠা, জাযাকাল্লাহু খায়রান। বইয়ের 23 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম। আর কারা কারা ছিল? মাকে সালাম দিয়েছ কে? ওটা সংখ্যা বেশি। আম্মুকে আজকে সালাম দিয়ে এসেছ, জাযাকাল্লাহু খায়রান বলো। আম্মুকে সালাম দিয়েছ, আরেকজনকে? তোরা 2 জন দিয়েছে এখানে। আজকে আসার সময় স্পষ্ট। এদিকে আম্মুকে সালাম দিয়েছে। ও আবার অনেক, আরো কয়েকটা বিভাগে পাস করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, প্লিজ শেষ, আমাদের কথা শেষ। আমরা কথাটা শেষ করি। আরেকটু অল্প সময়। কথা বন্ধ করো, কথা বন্ধ। হ্যালো স্যার, একটু প্লিজ, আরেকটু অল্প সময়, এদিকে অল্প সময়। আমাদের প্রধান পরিচয় আমি কে? হ্যালো ম্যাম, স্যার প্লিজ অল্প সময় কথা বন্ধ করে। সর্বোচ্চ 3 মিনিট। আমাদের প্রধান পরিচয় আমি কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহ এবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। আল্লাহ আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কে? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলাম মানে করা, পরিষ্কার। একজন মানুষ মুসলিম হতে গেলে 2টা কাজ। 1 নম্বর মুখে কালিমা বলা, 2 নম্বর অন্তরে কালিমা বিশ্বাস করা। কালিমার অর্থটা কিন্তু তোমরা বলতে লজ্জা পেয়েছো, পারো সবাই, লজ্জা পেয়েছো, লজ্জা পাওয়া যাবে না। কালিমার অর্থটা আমরা ভালো করে শিখবো, কেমন? আর একজন মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কাজ কি? নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর আমরা যে 3টা সুন্নতের কথা বলে, 3টা সুন্নতে আমল করবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা, ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে, আমার এই ছোট্ট, এটা আরেকটু কথা বন্ধ রাখি। আল্লাহ তাআলা আমাদের এই ছোট ছাত্রছাত্রী সবাইকে আল্লাহ তাআলা কবুল করে। সবাই আমিন বলো। আমিন। আল্লাহ তাআলা এখানে মুসলিম অমুসলিম যারা আছে সবাইকে ইহকাল পরকালের সর্বোচ্চ কল্যাণ দান করুন। সবাই আমিন বলো। আমিন। আল্লাহ তাআলা সবাইকে লেখাপড়া উন্নতি দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের এই পাবলিক স্কুলকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা এই স্কুলের সাথে যারা শিক্ষক শিক্ষিকা আছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে কবুল করুন। এই শিক্ষকের যারা পরিচালনা কমিটির সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা এই সব ছাত্র ছাত্রীকে ভবিষ্যতে লেখাপড়ার জীবনে উন্নতি দান করুন। আর সবাইকে, আমাদের বিশেষ করে আমার ছোট্ট মামুনিদেরকে সবাইকে ভবিষ্যতে এবং বর্তমানে নিরাপদ জীবন দান করুন। আমিন। আরেকটা কথা, বর্তমানে একটু সময় নেই। বর্তমানে লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি? এদিকে একটু এদিকে। বর্তমানে লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি? লেখাপড়ার ক্ষেত্রে মনোযোগ। সবাই মোবাইল ফোন। আমরা লেখাপড়া করার সময় মোবাইল ব্যবহার করবো না, ঠিক আছে না? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম।